সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আঙ্গারগাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা মহামারীতে আমাদের শিক্ষা কার্যক্রমকে চালু রাখার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি গত পর্বে তোমাদের সাথে সূচকের বেসিক আলোচনা করেছিলাম, অর্থাৎ সূচকের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সেই সূচক সম্পর্কিত যে সমাধান, সেই সমাধান নিয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে তোমরা ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ। আজকে আমি সূচকের কিভাবে আমরা সেই সূত্রগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি গাণিতিকভাবে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব এবং সমাধান করার চেষ্টা করব। আমি পূর্বেই 4টি অঙ্কের প্রশ্ন আমি লিখে রেখেছি। এই 5টি সমাধান আমি তোমাদের সেই সূত্রের আলোকে আমি সমাধান করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করবে। তো প্রথমেই আমি 1 নম্বর যে প্রশ্নটা লিখেছি এটার সমাধান আমি করার চেষ্টা করব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটি বোঝার চেষ্টা করবে। প্রথমেই আমি 1 নম্বর অঙ্কের সমাধান করতে যাচ্ছি। এখানে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8 গুণন 16 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 গুণন 125 এই সংখ্যাটা দেওয়া আছে। এখানে আমরা এই অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমি সূচকের নিয়মে যে তোমাদের নিয়মগুলো বলেছিলাম, যে সূচকের বিধিগুলো বা সূত্রগুলো আমরা বলেছিলাম গত ক্লাসে, তো সেগুলোই আমরা এখানে অঙ্কের ভিতরে আমরা কি ব্যবহারগুলো দেখাবো। তো আমি প্রথমেই এই সংখ্যাগুলোকে, যে সংখ্যাগুলো বড় আকারে আছে যেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, প্রথমেই এখানে 5 টু দি পাওয়ার 4 ইন্টু 8কে ভেঙে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু, একইভাবে 16কে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত 4। তো এখানে আছে কত 2 টু দি পাওয়ার 5 ইন্টু, এখন 125কে যদি আমরা ভেঙে লিখি, যেমন তোমরা যদি একটু দেখো যে 125কে যদি ভাঙতে চাই তাহলে আমাদের প্রথমেই দেখা যাচ্ছে যে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে 5 25 125, অর্থাৎ 5 দুগুণে 10, 5 5 25। আবার যদি আমরা এই করি তাহলে আসে কত 5 5 25, অর্থাৎ 125কে ভাঙলে আমরা কি লিখতে পারি 5 টু দি পাওয়ার কত 3। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের ভিত্তিগুলো এক জায়গায়, অর্থাৎ একই জাতের ভিত্তিগুলো এক জায়গায় নিয়ে আসতে হবে। নিয়ে আমরা পরবর্তীতে সেগুলো সূচকের নিয়ম অনুসারে সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রথমেই দেখা যাচ্ছে এখানে 2 আছে, তো 2, তো এখানে আমরা যদি 2গুলোকে একসাথে করি, যেমন 2 টু দি পাওয়ার কত 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5, নিচে কত আছে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার কত 3। তো এখানে দেখা যাচ্ছে যে 2 ওপরে আছে কি 2, তাহলে এখানে আমরা ভিত্তিগুলো যদি এখানে কমন নিই তাহলে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে আমাদের আসবে কত 3 আর 4, নিচে কত আছে 2 টু দি পাওয়ার 5। একইভাবে এখানে আছে কত 5 টু দি পাওয়ার 5, নিচে আছে কত 5 টু দি পাওয়ার 3। তো আমরা যদি একটু এদিকে লিখতে চেষ্টা করি তাহলে কি আসতেছে, উপরে আসতেছে কত 2 টু দি পাওয়ার 7, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এখানে আছে কত 5 টু দি পাওয়ার 3। তো এখানে দেখা যাচ্ছে যে ভিত্তি, এখানে ভিত্তি একই, তাহলে আমরা কি করতে পারি এখানে তো কমন নিতে পারি। কমন নিলে কত হবে 2
তাহলে 7 মাইনাস 5 ইন্টু 5, তাহলে কত হবে 4 মাইনাস কত হবে 3, তাহলে কত আসতেছে এখানে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে 2, 2 স্কোয়ার ইন্টু এখানে আসে কত 5 টু দি পাওয়ার 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 4 গুণন কত 5, তার মানে কত 20, এটাই হবে এটার আনসার। অর্থাৎ আমরা সূচকের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারে আমরা সামনের দিকে আগাইছি, প্রত্যেকটা জায়গায় আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। আশা করি তোমরা অঙ্কটা পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পেরেছ। তো আমি এখন দ্বিতীয় অঙ্কে চলে আসি। দ্বিতীয় অঙ্কের যে প্রশ্নটা ছিল সে একইভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। তো দ্বিতীয় অঙ্কের মধ্যে আমাদের প্রশ্নটা ছিল কি যে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এই অঙ্কের যদি আমরা সমাধান করতে চাই তো একইভাবে আমাদের সামনের দিকে আগাতে হবে। সেই নিয়মটা হলো কি যে প্রথমে আমি এই সংখ্যাগুলোকে অর্থাৎ ভিত্তিগুলোকে এক করার চেষ্টা করব আমরা। তো প্রথমে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস, এখানে যদি 4কে ভেঙে লিখি তাহলে কত হবে 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2, নিচে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে হবে কি 2 টু দি পাওয়ার n মাইনাস কি হবে 2 টু দি পাওয়ার n ইন্টু, যেহেতু এটা মাইনাস রয়েছে তাহলে এটাকে আমরা ইনভার্স আকারে লিখতে পারবো কত 2 ইনভার্স 1, যেটা ছিল আমাদের কি সেই আমরা যে প্রথমে যে আমরা নিয়মগুলো দেখিয়েছিলাম সেই নিয়ম অনুসারে আমি লিখেছি। তো এখানে আমাদের যেটা করতে হবে সেখান থেকে দেখি আমরা এখানে কত আছে 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার, অর্থাৎ এখানে যদি আমরা এখানে বাম পাশে যা আছে তাই যদি লিখি আমরা, তারপর লিখি কত 2, তাহলে এখানে পাওয়ারগুলো কি হবে যেহেতু গুণ আছে তাহলে কি হবে পাওয়ারগুলো যোগ হবে, তার মানে n মাইনাস 2 ডিভাইডেড বাই, তাহলে এটাকে লেখা যাবে কত 2 টু দি পাওয়ার n। এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো কত, আমি বলেছিলাম যে শূন্য সূচকের ক্ষেত্রে কি হয়, অর্থাৎ ঋণাত্মক সূচকের ক্ষেত্রে কি হয় যে মাইনাসটাকে আমরা কি করব অর্থাৎ এভাবে লিখতে পারবো, অর্থাৎ 1/2 এভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের কি আসতেছে, এটা আসতেছে হলো এই এখান থেকে আমি 2 আর 2 কেটে দিতে পারি, তাহলে কত আসে 3 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই আসতেছে কত 2 টু দি পাওয়ার n মাইনাস এখানে আসে কত 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2। যদি আমরা একটু ক্যালকুলেশন আকারে লিখতে চাই তাহলে উপরে আমি মুছে ফেলছি। আশা করি তোমরা এটুকু ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি কি করব, অর্থাৎ এখানে যেহেতু সূচকের রাশি রয়েছে 2 টু দি পাওয়ার n, এই সূচকীয় রাশি আমরা উপর থেকে ডান দিকে লিখব, তাহলে এখানে কি আসতেছে 3 মাইনাস 1, আর এখানে হবে কত সূচকীয় রাশি যদি কমন নেই তাহলে 2 টু দি পাওয়ার n। তো একইভাবে এখান থেকে যদি আমরা 2 টু দি পাওয়ার n কে সূচকীয় রাশিটাকে কমন নেই তাহলে আমাদের 1 মাইনাস কত আসতেছে হাফ ইন্টু 2 টু দি পাওয়ার n। তো আমরা এখান থেকে এই 2 টু দি পাওয়ার n আর 2 টু দি পাওয়ার n কে কেটে দিতে পারি, তাহলে আমাদের আসতেছে কি আসতেছে হলো উপরে আসতেছে কত 3 থেকে 1 চলে গেলে থাকে কত 2। একইভাবে আমরা 1 থেকে হাফ, এটা আমরা নর্মাল ক্যালকুলেশনে বুঝতে পারি যেটা হাফ থাকে, তাহলে হাফ যদি থাকে অর্থাৎ অর্ধেক যদি থাকে তাহলে এটাকে অর্থাৎ এই ভাগটাকে যদি আমি কি করি উল্টিয়ে দিই তাহলে কি আসতেছে, অর্থাৎ এটাকে যদি উল্টিয়ে দেওয়া হয় তাহলে আসতেছে কি যে 2 ইন্টু 2, অর্থাৎ নিচে একটা কি থাকে 1 থাকে। তো আমরা এটাকে যদি করে দেই তাহলে আসতেছে কত 4, অর্থাৎ 2 2 গুণ করলে যেহেতু 1 এর এখানে ভ্যালু নেই তাহলে এটার আনসার কত হবে 4। তো আমরা এই সমাধানটাও আমরা করে ফেললাম। এখন যেটা করতে হবে সেটা হলো 4 নম্বর একটা, যেটা আমি তোমাদেরকে nতম মূলের সূত্র অনুসারে যে একটা সমাধান করেছিলাম, অর্থাৎ সূত্রগুলো আমি ব্যাখ্যা করেছিলাম, সেই nতম মূলের সূত্রের ব্যবহার এই 3 নম্বর অঙ্কে আমরা দেখতে পাবো। তো 3 নম্বর অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করতেছি। সেটা হলো যেমন 12 ইনভার্স কত হাফ ইন্টু
খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা, তোমাদের খুব মনোযোগ সহকারে অঙ্কটা বুঝতে হবে, খুবই মনোযোগ সহকারে। কারণ এই অঙ্কটা যদি তুমি ভালো করে না বোঝো তাহলে সূচকের অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে না। সেজন্য আমাকে প্রথমে এই অঙ্কটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তো এখানে যদি আমরা এই সংখ্যাটাকে একটু সূচকীয় নিয়ম অনুসারে লিখি তাহলে আমরা লিখতে পারি কত 1/12, অর্থাৎ এটাকে হাফ পাওয়ার আকারে লিখতে পারি। ইনভার্সের জন্য আমরা জানি যে 1/, হয় 1/, ওই মানটাই নিচে হয়। একইভাবে এটা কি হবে, অর্থাৎ এটা আসবে কত, এই মানটা যেন কোথায় চলে যায়, মূলত এই এনতম মূলের ক্ষেত্রে আমরা জানি যে সেই রুটের মধ্যে অর্থাৎ গ্যাপের মধ্যে যে সংখ্যাটা থাকে ওইটা পাওয়ারের অর্থাৎ নিচে চলে যায়, যেমন 1/3 এইভাবে আমরা লিখতে পারি। সেটা এনতম মূলের যে সূত্র দেখিয়েছিলাম সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম। তো আমি ওই নিয়ম অনুসারে এটা লিখেছি। তো এখন আমরা এটাকে বিশ্লেষণ করব যে 1/, যদি আমরা এই 12কে ভেঙে লিখি তাহলে কি লেখা যাবে, আমরা লিখতে পারি যেমন 2² × 3 পাওয়ার কত হাফ ইন্টু, একইভাবে এটাকে আমরা লিখতে পারবো কত 2 যদি আমরা লিখি ইন্টু 3³ ইন্টু। আচ্ছা, আমি এই দুইটা রাশি আমি লিখলাম, কিভাবে লিখলাম, যখন আমরা 12কে যদি ভেঙে লিখি, যেটা আমরা বলছিলাম পূর্বে যে এটাকে যদি ভাঙতে চাই তাহলে 2 দিয়ে যদি 6 তাহলে কত হয় 2, তারপরে কত হয় 3, তাহলে লেখা যায় কত 2² × 3। একইভাবে যদি আমরা 54কে ভেঙে লিখি তাহলে কি লেখা যায় 2, তাহলে কত হয় 27, 27কে ভাঙলে 3, 3 নং 27, তার মানে 3 × 3। তাহলে দেখা যাচ্ছে যে এই সংখ্যাগুলোকে আমরা যদি ভেঙে লিখি তাহলে 12কে ভাঙলে কত হয় 2² × 3, আর 54কে ভাঙলে হয় 2 × 3⁻3। তাহলে এই রাশিগুলোকে যদি আমরা একটু পাওয়ারগুলোকে ভেঙে লিখি, অর্থাৎ প্রত্যেকটা পদের জন্য আমি পাওয়ার যদি একটু ভেঙে লিখি তাহলে আসবে কত 2। তাহলে পাওয়ার উপর যদি পাওয়ার থাকে তাহলে আমাদের কি হয়, গুণ হয়, অর্থাৎ 2 × ½ × 3⁻, অর্থাৎ এটাও হাফ হবে। একইভাবে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কত হয় 2 কত 3, অর্থাৎ 1/3 × 3⁻3। তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে 1/3, তার মানে এই 3 আর 3 কাটা যাবে। আমরা জাস্ট খালি গুণের ক্ষেত্রে যে পাওয়ারের যে বিভাজন অর্থাৎ পাওয়ারকে কীভাবে ভাঙতে হয় সেটা লিখছি। এখানেও দেখা যাচ্ছে যে এই 2 আর এই 2 কাটা যাবে, তাহলে আসতেছে কত উপরে 1, নিচে কত আসতেছে 2 × 3⁻½ ইন্টু 2 1/3, এটা এখানে কত আসতেছে 3। আশা করি তোমরা আমি প্রথম থেকে যে সমাধানটা দেখালাম এতটুকু তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে ভিত্তিগুলো আমরা এক জায়গায় লিখব, অর্থাৎ একই ভিত্তি এক জায়গায় লিখব। যেমন এখানে যদি আমরা 2 এটাকে নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে উপরের সংখ্যাগুলো, তাহলে উপরে কি কি আছে এই দুইটা, তাহলে আমরা উপরে এটা লিখে ফেলি। কত আসতেছে উপরে আসে কত 2 পাওয়ার কত 3, 2 কত 1/3, অর্থাৎ 1/3। একইভাবে এখানে রয়েছে কত 3, অর্থাৎ এই সংখ্যা দুটো হলো উপরের আর নিচে, তাহলে কি আছে 2 × কত 3⁻½ তো আমরা একটু পাওয়ারগুলোকে বিশ্লেষণ করে লিখলাম। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, যেমন আমরা সূচকের যে ভাগের যে নিয়ম সেই ক্ষেত্রে আমরা কি করতেছিলাম যে বৃত্তিগুলো, এখানে বৃত্তি যদি 2 হয় তাহলে পাওয়ারগুলো কি হবে মাইনাস, অর্থাৎ 1/3 মাইনাস, এখানে যেহেতু কিছু নাই তাহলে বুঝতে হবে 1 × 3, এখানে কি আছে মনে মনে বুঝতে হবে যে এখানে 1 হবে, মাইনাস কত হবে হাফ, অর্থাৎ এখানে কিছু না থাকলে বুঝতে হবে সেখানে সূচকের ক্ষেত্রে আমার কি ধরতে হবে 1 ধরতে হবে। তো আমরা এভাবে যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে লসাগু করলে কত হয় 3, তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে কত হয়, তাহলে হয় 1 মাইনাস কত 3 ইন্টু, আর এখানে হয় হলো 3½ অর্থাৎ লসাগু করার পরে আমাদের এই মানটা আসে। তাহলে এটাকে আমরা কি লিখব
এটাকে লিখবো হলো যে 2 টু দি পাওয়ার, অর্থাৎ তাহলে কত হয় -2/3 ইন্টু কত 3 টু দি পাওয়ার হাফ, এইটুকু আমরা লিখতে পারলাম। তো এখন আমরা এটাকে যদি একটু বিশ্লেষিত করে লিখি তাহলে আমাদের লেখা যাবে 2 টু দি পাওয়ার কত 2/3 ইন্টু এটার জন্য আমরা কি লিখতে পারি √3 লিখতে পারি। তো ইচ্ছা করলে এটাকে আমরা যেমন n-তম মূলের যে নিয়ম সেভাবে আমরা ভেঙে লিখতে পারি। কিভাবে? যেমন এখানে আসবে কত √3 ডিভাইডেড বাই তাহলে 2² অর্থাৎ পাওয়ার উপরে পাওয়ার থাকলে আমরা জানি গুণ হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো 1/3 অর্থাৎ 1/3। তো এটাকে যদি আমরা ইচ্ছা করি √3 আর কত 2 দুগুণে কত 4 অর্থাৎ 4 টু দি পাওয়ার 1/3। এখন আমরা যদি সেই n-তম মূলের সূত্র অনুসারে লিখি তাহলে আমাদের কি আসবে √3 ডিভাইডেড বাই এখানে আসবে হলো কত এই মানটা চলে যাবে 3 এখানে হবে 4 অর্থাৎ এটা আনসার দিলে হবে এটা হলো লাস্ট ফিনিশিং, অর্থাৎ আমাদের লাস্টের যে মানটা আসলো √3 বাই এখানে কত 4 অর্থাৎ n-তম মূলের যে সূত্র অনুসারে সেভাবে আমরা এটার ক্যালকুলেশন করে ফেললাম। তো আশা করি তোমরা পর্যায়ক্রমে আমি যে ধারাবাহিকভাবে অঙ্কটা করেছি প্রত্যেকটা লাইন তোমরা বুঝতে পেরেছ। এখন আমি আরেকটি অঙ্ক রয়েছে যে বোর্ডে আমি লিখে রেখেছিলাম, তো 4 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো 4 নম্বর অঙ্কটা হলো আমাদের কি আছে -3 টু দি পাওয়ার 3 ইন্টু -½ অর্থাৎ স্কোয়ার। তো আমরা এই অঙ্কের যদি সমাধান করতে চাই একইভাবে সেই সূচকের নিয়ম অনুসারে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। সেক্ষেত্রে আমাদেরকে এটাকে যেহেতু -3 টু দি পাওয়ার 3 তাহলে দেখা যাচ্ছে এখানে 3টা পদের গুণ, যেমন এখানে যদি আমরা একটু ভেঙে লিখি -3 ইন্টু -3 তো এটাকে যদি লিখি তাহলে আমাদের আসে কত -½ গুণন -½ অর্থাৎ আমি সূচকের সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে কয়টি মানে যতবার গুণ করা হয় একই সংখ্যাকে সেটাই আসলে সূচক। তো এখানে দেখা যাচ্ছে এই সংখ্যাটাকে আমরা 3বার গুণ দেখিয়েছি, এই সংখ্যাটাকে কয়বার গুণ দেখিয়েছি 2বার গুণ দেখেছি। তো আমরা যদি এই সংখ্যাগুলোকে সবগুলোকে আমরা একসাথে গুণ করি তাহলে কি হবে এখানে 3 × 9 3 × 27 আর যেহেতু মাইনাস বেজোর মাইনাসে মাইনাসই হবে তাহলে কত হবে 27 ইন্টু যেহেতু এখানে জোর মাইনাস তাহলে কত হবে 1/4 হবে 2 গুণ করলে 4 আর মাইনাসে মাইনাস যেহেতু দুইটা মাইনাস থাকলে আমরা জানি প্লাস হয়ে যায়, তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে দেখা যাচ্ছে এই -27 ইন্টু 1 তাহলে এটার সাথে আমরা গুণ করে ফেলবো -27 ডিভাইডেড বাই কত 4, এই হলো আমাদের আনসার। অর্থাৎ আমরা একে একে 4টি অঙ্কেরই সমাধান দেখানোর চেষ্টা করেছি। তো আশা করি তোমরা এই 4টি অঙ্কের সমাধান সুন্দর করে বুঝতে পেরেছ। তো আজকের আর আমি সামনের দিকে যাব না, তবে আগামী ক্লাসের জন্য দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।